17 আর 18 শতকের প্রথম দিকে ভারতের মূর্তিমান বিভীষিকা ছিল ঠগি। এক টুকরো কাপড় দিয়েই বিশেষ কৌশলে হাজার হাজার মানুষকে হত্যা করেছে এই ঠগি দস্যুর দল। মৃত্যুর পর মৃতদেহের হাড়গোড় ভেঙে কবর দিয়ে রাখত তারা। উত্তর ভারত থেকে বাংলামুখী হওয়া ঠগি দস্যুদের কাহিনী রইল আজকের ভিডিওতে। 17 আর 18 শতকের প্রথম দিকে ভারতের মূর্তিমান আতঙ্কের নাম ছিল ঠগি। এই ঠগিরা ছিলেন এক বিশেষ শ্রেণীর দস্যু দল। 13 থেকে 19 শতকে বাংলা সহ উত্তর ভারতে রীতিমতো ত্রাস করেছে ঠগিরা। শোনা যায় ঠগিরা যত মানুষ হত্যা করেছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। কেবলমাত্র 1830 সালে ঠগিরা প্রায় 30,000 মানুষের প্রাণ কেড়েছেন। ঠগি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ঠগ থেকে। ঠগের অর্থ ঠক বা প্রতারক। ভারত শাসনের সময় যেসব শব্দ ইংরেজি ভাষায় যুক্ত হয়েছে তাদের মধ্যে থাগ অন্যতম। এই শব্দটির অর্থ হলো চোর বা ডাকাত। 1356 সালে ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি লিখিত ফিরোজ শাহর ইতিহাস গ্রন্থে প্রথম উল্লেখ পাওয়া যায় ঠগিদের। ঠগি শ্রেণীর মানুষেরা উত্তর ভারতে প্রথম তাদের কর্মকাণ্ড শুরু করেছিল। এরপর বহু শতাব্দী ধরে ক্রমাগত বংশ পরম্পরায় তাদের এই হত্যার ধারা চালাতে থাকে। এদের কর্মকাণ্ড ছিল এইরকম যে তারা ছদ্মবেশে ঘুরে বেড়াতো আর পথিকদের সঙ্গে বন্ধুত্ব করত, আর তারপর সুযোগ বুঝে যাত্রীদের মেরে ফেলে সবকিছু লুট করত। বংশ পরম্পরায় এই হত্যাকাণ্ড ঘটাতো তারা। একজন ঠগি বালক 18 বছর হলে সে হত্যার অনুমতি পেত। ঠগিদের খুনের হাতিয়ার ছিল বেশ অবাক করার মতো, যা ছিল অতি সাধারণ কিন্তু সাংঘাতিক কার্যকর। ঠগিদের অস্ত্র বলতে কেবল ফালি করা হলদে কাপড়ের টুকরো, যা 2 ভাঁজে ভাঁজ করলে হয় মাত্র 30 ইঞ্চি। এই কাপড়ে 18 ইঞ্চির মাথায় একটা গিট, আর তাতে একটা রূপোর টাকা বা তামার ডবল পয়সা বাঁধা। নিপুণ ঘাতক ঠগিদের হাতে সেটাই হয়ে ওঠে অব্যর্থ মারণ ফাঁস। হত্যার সময় একজনকে মারার জন্য 3 জন ঠগি ছিল। এদের একজন ব্যক্তি মাথা ঠেসে ধরত, একজন রুমালটি শিকার ব্যক্তির গলায় পেঁচিয়ে ধরত ও আরেকজন পা ধরে থাকত। হত্যার পর ঠগিরা ওই মৃতদেহগুলির একসঙ্গে হাড় ভেঙে ফেলতো আর লাশগুলো মাটিতে পুঁতে ফেলতো। আর কেউ পালিয়ে গেলে ঠগিদের অগ্রবর্তী দল তাদের হত্যা করত। ঠগিদের সাধারণত কিছু নিয়ম ছিল। এরা ভিক্ষুক, সঙ্গীতজ্ঞ, নৃত্যশিল্পী, ঝাড়ুদার, তেল বিক্রেতা, কাঠমিস্ত্রি, কামার, বিকলাঙ্গ, কুষ্ঠরোগী, নারী ও গঙ্গাজল বাহকদের হত্যা করত না। বাংলায় ঠগিদের আগমন ঘটে 1290 সালের দিকে। ঠগিদের বাংলায় আসার পিছনে শোনা যায় এক গল্প। ফিরোজ শাহর ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় 1290 সুলতানের শাসনের সময় প্রায় 1000 খানেক ঠগ ধরা পড়ে, কিন্তু কোনো এক অজানা কারণে সুলতান তাদের কোনো রকম সাজা না দিয়ে দিল্লিতে ফিরে না আসার শর্তে একরকম আপ্যায়নের সাথে নৌকায় তুলে দিয়ে বাংলায় পাঠিয়ে দেয়। আর তারপর থেকেই বাংলার জলে স্থলে মাঠে ঘাটে ছড়িয়ে পড়ে এই খুনির দল। ঠগিরা দেবী কালীর পুজো করত। ঠগিরা তাদের দেবীকে বাংলার ভবানী নামে ডাকত। তারা সাধারণত বছরের এক সময় ঘর সংসার করত এবং শরৎকালে দলগতভাবে যাত্রা করত মানুষ মারার জন্য। ঠগিরা দলের সর্দারকে ডাকত জমাদার বলে। 1812 সালে ব্রিটিশ সরকার ঠগিদের প্রথম কথা জানতে পারে। সে সময় একটি গণকবরে পাওয়া যায় 50টি মৃতদেহ গলায় ফাঁস দিয়ে হত্যা করা অবস্থায়। মূর্তিমান এই বিভীষিকার হদিশ পাওয়ার পর ব্রিটিশ সরকার ঠগিদের বিনাশ করার জন্য পদক্ষেপ নিয়েছিল। 1830 সালে গভর্নর জেনারেল লর্ড বেন্টিং ভারতের প্রশাসক উইলিয়াম হেনরি স্লিম্যানকে ঠগিদের নির্মূল করার জন্য নির্দেশ দেন। হেনরি স্লিম্যান কয়েক বছরের চেষ্টার ফলে ঠগিদের নির্মূল করতে পারেন। হিসাব বলছে 1740 সাল থেকে 1840 সাল পর্যন্ত ঠগিরা মোট 10 লক্ষের বেশি মানুষকে হত্যা করেছিল। ঠগিদের নির্মূল করতে ব্রিটিশ সরকারের তরফে গুপ্তচর নিয়োগ করা হয়। এই গুপ্তচরেরা তাদের গতিবিধি সম্পর্কে আঁচ করতে পারত। 1830 সাল থেকে 1841 সাল পর্যন্ত প্রায় 3700 জন ঠগি ধরা পড়ে। 1940 সালের দিকে প্রায় 500 জন ঠগির ফাঁসি দেওয়ার পর ঠগিদের সংখ্যা কমে আসে। তবে কথিত আছে এখনও ভারতের রাজস্থানে নাকি ঠগিদের বংশধরদের দেখা যায়, তবে তারা বর্তমানে স্বাভাবিক জীবনযাপন করছে।